আমরা এখন লাটাগুড়িতে আছি। তো লাটাগুড়িতে যে রিসর্টটায় রয়েছি নামটা আপনাদের পরে জানাচ্ছি। আগে ভাবলাম একটু ঘুরিয়ে দেখাই। রাত্রিবেলাটা দেখুন কত সুন্দর। এখানে না রিসর্টগুলো ওই চারপাশে জঙ্গল, মানে চারপাশে চা বাগান, আর মাঝখানে হচ্ছে রিসর্টটা। দিনের বেলা হয়তো আপনাদের আরো ভালো করে বোঝাতে পারবো, রাত্রিবেলা জানি না কতটা দেখাতে পারছি আমি। দাঁড়ান আপনাদের একটু কাছ থেকে দেখাচ্ছি। এই যে গ্রিন টাচ, সরি তখন দূর থেকে বুঝতে পারিনি, গ্রিন টাচ ডুয়ার্স ইকো রিসর্ট লাটাগুড়ি। আর ফোন নাম্বারও দিয়ে দিলাম। সকালবেলা অবশ্যই আমি আরেকটু ভালো করে দেখাতে পারবো আশা করছি। জঙ্গল সাফারি আমার ছেলের খুব পছন্দের। আমি দেখছি আমার যদি ঠিকঠাক মনে হয় অবশ্যই যাব, আর গেলে আপনাদের সাথে শেয়ারও করব। এটা হচ্ছে আশেপাশ থেকে ভিউ। এখানে একটা বড় গ্রাউন্ড রয়েছে, অনেক বড়টা, মানে অনেক বড় জায়গা জুড়েই রয়েছে আর কি জায়গাটা। অনেক সিটিং এরিয়া রয়েছে, তারপরে সাঁকো রয়েছে একটা, যেখানে আর কি এপার ওপার করা যায়। আরো আলো দিলে আরো ভালো লাগবে, সকালবেলা এটা আরো সুন্দর লাগবে, আমি একদম শিওর ভাবে আপনাদের বলতে পারি। তো আপনারা তো জানেন আমরা ভুটান গেছিলাম, তো ভুটান হয়ে মানে ভুটান থেকে ফোয়েনসিলিং হয়ে আমরা চলে এসেছি লাটাগুড়ি। তো লাটাগুড়িতে আমরা ভেবেছিলাম যে একটা রাত, মানে ভেবেছিলাম মানে গেছি আর কি, একটা রাত এই চা বাগানের মধ্যে থাকবো। তারপর কালকে সকালে জঙ্গল সাফারি হবে, তারপর আমরা চলে যাব বাড়ি। এবার চলুন আপনাদের রেস্টুরেন্ট এরিয়াটা একবার ঘুরিয়ে দেখাই। সকালবেলা আমরা তো বেশিক্ষণ থাকবো না, মানে বেরিয়ে যাব, বেশিক্ষণ থাকবো না বলে আমি ভাবলাম যে এখনই একবার দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া, বেশ সুন্দর দেখুন। দাদা আসছি। যে এখন সব আলোগুলো জ্বলছে না বলে তাই, নাহলে আরো সুন্দর। জ্বালিয়ে দিন না একটু। আপনাদের মানে আপনাদের এই রিসর্টটা বুক করতে গেলে কি কি করতে হবে একটু বলুন না। আলোগুলো আগে জ্বালিয়ে দিন, অনেক বড় জায়গা জুড়ে। বাহ, আর কি চাই, একটু আলোয় আলো। ওরে বাবা রে, আর দরকার নেই। এই নিন দাদা, বলুন, আপনিই বলুন। এখানে যদি আসতে হয় মানুষ কিভাবে আসবে? এমনি যারা লাটাগুড়ি আসতে চাইছে, যারা ঘুরতে আসেন, হ্যাঁ, তারা আপনার অনলাইনেও বুকিং করতে পারেন বা আমাদের ফোন নাম্বার ওয়েবসাইটে দেওয়া আছে, ওখান থেকেও বুকিং করতে। ওখানে একটা গ্রিন বোর্ড দেখলাম, ওই তলায় যেটা লেখা আছে ওই নাম্বারটাই করলেও হবে? ওটা আমি দেখিয়েছি। আর আপনাদের এমনি রুম চার্জেস এমনি অ্যাপ্রক্সিমেটলি একটা যা হোক 3000, 3500, 4000 এরকম ধরনের রুম। আর ওয়েদার এখানে কিরকম থাকে? কোন সময় আসলে বেশি ভালো লাগবে? অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, একদম মার্চ পর্যন্ত ওয়েদার খুব সুন্দর। আর বর্ষাকালে? বর্ষাকালটা কি একটু অ্যাভয়েড করতে হবে? ও, তাতেও অন্যরকম সৌন্দর্য। এক একটা সময়ের এক এক রকম সৌন্দর্য। আর এটা তো বেশি, সেই জন্য সবসময় ভালো লাগে। আর ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার তিনটেই এখানে আছে। তিন রকম। কেউ চাইলে ব্রেকফাস্ট ইনক্লুড করেও বুকিং করতে পারে, কেউ ব্রেকফাস্ট ছাড়াও বুকিং করতে পারে। আচ্ছা, তার প্রভিশন রয়েছে। আর এখানে আসতে গেলে এমনিতে মানে কিভাবে, মানে বাই রোড বা বাই ট্রেন আপনি একটু যদি বলেন? রোডও আসতে পারে, কোনো অসুবিধা নেই। শিলিগুড়ি হয়ে আসতে হবে। শিলিগুড়ি হয়ে। আর ট্রেনে বললে কাঞ্চনকন্যা আছে, মালবাজার থেকে এখানে আসতে আধা ঘন্টা সময় লাগে। আচ্ছা আচ্ছা। এনজিপি হয়েও আসতে পারে। এখন তো রাত্রিবেলা এখন অতটা দেখাতে পারছি না, কাল সকালে দেখাবো নিশ্চয়ই। অনেক সুন্দর দেখতে লাগবে, চারপাশে জঙ্গলে ঘেরা একটা জায়গা। জঙ্গল আছে, চা বাগান আছে, সবকিছু মধ্যে রয়েছে। আপনার নামটা? শিবাজি রায়। আপনাকে কি মানে ওই ফোন করলে কি আপনিই ধরেন? আমি ধরি, আরো আছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। নিলেন দাদার কাছ থেকে। তো এখানে আসলে বুক করার তো কোনো অসুবিধাই নেই, ফোন নাম্বারও দিয়ে দিয়েছে। অনেকটা বড় জায়গা জুড়ে তৈরি হয়েছে রিসর্টটা। এটা হচ্ছে রিসেপশন এরিয়া, সেটাও দেখিয়ে দিচ্ছে আপনাদের। দাঁড়ান দেখাচ্ছি। এটা হচ্ছে রিসেপশন এরিয়া। আর বারবার বলছি সকালে দেখাবো, কিন্তু রাত্রিবেলার সৌন্দর্যটাও বেশ সুন্দর। অনেকটাই জায়গা, এখানে আবার বেশ কিছু পাখি টাখিও রাখা রয়েছে, রাখা রয়েছে। এই যে ডাকছে হাঁসগুলো, বুঝতে পারছেন? জায়গাটা ইটসেলফ খুব সুন্দর। যারা লাটাগুড়ি আসতে চান, লাটাগুড়ি হচ্ছে ডুয়ার্সের একটা চা বাগানের মধ্যে অবস্থিত একটি জায়গা।
তো তারা কিন্তু অবশ্যই আসতে পারেন। আর আমি তো সব ডিটেল বলে দিলাম, রুম প্রাইসও বলে দিল। এখানে কিন্তু একতলা দুতলা দুরকমই আছে। আমরা যেমন নিচের ফ্লোরটা নিয়েছি, অনেকে ওপরের ফ্লোরটাও নিতে চাইলে নিতে পারেন। এসিও রয়েছে। এখন আমি যখন এই ওয়েদারে আর কি বেশ হালকা হালকা ঠান্ডা আছে, গায়ে কিছু দিতে লাগছে না যদিও। তো যাই হোক, এখানে এবার চলুন আমাদের রুমটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। দেখুন এই পাশে শাঁখও রয়েছে, সকালবেলা ভালো করে দেখাতে পারবো আশা করছি। আমি আসলে খুব টায়ার্ড, সেই জন্য একটু আস্তে আস্তে কথা বলছি। রুমটা একটু অগোছালো, কারণ এসেই সবে মাত্র রেস্ট নিচ্ছিলাম। এইরকম একটা ডবল বেডরুম রয়েছে, আছে এরকম একটা ডবল বেডরুম রয়েছে, এরকম একটা সিঙ্গেল বেড রয়েছে বড়, বেশ সুন্দর। আর পুরোটাই উডেন ফিনিশ এরকম। এখানে টয়লেট মানে বাথরুমটাও বেশ বড়, টিভি, ওয়ার্ড্রপ, আর এই যে জায়গাটা এটা অনেকটাই বড়, এটা মিরারও রয়েছে। তো সব মিলিয়ে আপনারা আসলে খুব একটা নিরাশ হবেন না। আমাদের রুম নাম্বার 101 দেখুন, অনেকটা বড়। গুড মর্নিং ফ্রম লাটাগুড়ি। কালকে রাতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম জায়গাটা, তো এখন সকাল হয়ে গেছে। আপনাদের বললাম না যে সকালবেলা এটার ভিউটা আরো সুন্দর। এটা হচ্ছে আমাদের কটেজটা, যে নিচের পার্টটায় আমরা আছি। পুরো জায়গাটা সত্যি সত্যি অনেকটাই বড়, বাচ্চারা আসলেও তাদের অনেকটা সময় কেটে যাবে এখানে। চারিদিকে জঙ্গল, চা বাগান, আর মাঝে রয়েছে এই রিসর্টটা। কতটা সুন্দর দেখতে লাগছে আপনারাই দেখুন। এই লাটাগুড়িটা অ্যাকচুয়ালি চালসা আর ওই ময়নাগুড়ির ঠিক মাঝখানটাতেই হচ্ছে লাটাগুড়ি। আর এখানে এমনি দর্শনীয় স্থান বলতে মানে বিশেষ কিছু যে দেখার আছে তা নয়, তবে মেনলি পর্যটকদের যেটা আকর্ষণ করে আর কি, সেটা হচ্ছে গরুমারা অভয়ারণ্য, তারপরে জাতীয় উদ্যান, আপনার লাটাগুড়ি ওয়াইল্ড লাইফ পার্ক, তারপরে জঙ্গল সাফারি, এইগুলোর জন্যই মানুষ বেশি আসে। তাছাড়াও ফুল রিল্যাক্সেশন, একদম বলতে গেলে শান্তশিষ্ট পরিবেশের মধ্যে একটা নিরিবিলি একটা জায়গা। তো এই হচ্ছে লাটাগুড়ি। কোনো পোকামাকড়ের ভয় নেই, যেটা জঙ্গলে থাকে। যদি আপনারা দরজা বন্ধ করে রাখেন রুমের, তাহলে কিন্তু পোকামাকড় খুব একটা ঢুকবে না। বাইরে এখন তো দেখছি তালা দেয়া, বাইরেটা কিছুই নেই, চা বাগান রয়েছে চারিদিকে। দাঁড়ান দেখি খোলা যায় কিনা। একটুখানি জাস্ট খুলছি। এই যে দেখুন, পুরোটাই চা বাগান। একদম একটু পেছন দিকে রিসর্টটা, একদম রাস্তার ধারেই নয়। এই যে পুরো চা বাগান। এখানে একটা কথা আমি একটু বলে দিই, আমরা তো পারো হয়ে এসেছি, তো পারোর বেশ কিছু ভিডিও ক্লিপস আমার ফোনে চার্জ ছিল না বলে বা স্টোরেজ ফুল হয়ে গেছিলো বলে মিসিং হয়ে গেছে। যদি আমি পাই তো পারোর ভিডিওটা দেবো, আপলোড করব, তা না হলে হয়তো ওটা আর আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, জানিয়ে দিলাম। খাবার দাবারও কালকে বেশ ভালো ছিল, ভাত ডাল, তারপরে আলু পোস্ত, তার সাথে চিকেন ছিল, পাঁপড় ভাজা ছিল, বেগুন ভাজা না পটল ভাজা ছিল। কোনো অসুবিধা হবে না আপনাদের। আমি বলবো যারা আপনারা লাটাগুড়ি আসার প্ল্যান করছেন, এই রিসর্টটা কিন্তু বুক করতে পারেন। আবারও একবার বলে দিচ্ছি, কোনো রকম পেড প্রমোশন নয়, আমাদের ভালো লেগেছে তাই এসছি, তাই শেয়ার করলাম। আর আমাদের এটা বুক করে দিয়েছে আমাদের গ্লোবাল গাইড থেকেই আর কি একজন দাদা আছেন, উত্তম দা, উনি সব ঠিক করে দিয়েছেন। ঠান্ডা যে বিশেষ আছে তা নয়, বাট একটা হালকা গায়ে শল দিলে আরাম লাগছে, জাস্ট সেই জন্য দিয়েছি, তা না হলে ঠান্ডা সেরকম নেই। আর একটা কথা যেটা, সেটা হচ্ছে যে আমরা এখানে সকালে ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে আজকে বেরিয়ে যাব। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা জানাবেন। আর এই রিসর্টটা যদি বুক করতে হয়, আমি তো নাম্বার তো দিয়েই দেবো,
তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভুটান সিরিজ আমাদের এখানেই শেষ হচ্ছে, এরপর বাড়ি যাওয়াটা আর কি দেখাবো। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমি প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে ছিলাম সেখানকার হোটেলগুলোর সমস্ত কিছুই দিয়ে দিয়েছি, আপনারা দেখবেন, ভালো লাগবে। এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনেক ভালো থাকবেন।